এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী রিয়াত হোসেন সরকার 14,000 ভোটে জয়ী হলেন। প্রায় 14,000 ভোটে জয়ী হলেন রিয়াত হোসেন সরকার। এমনটাই জানালেন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদের মেম্বার কামরুল হাসান মিল্টন। এছাড়াও এখন পর্যন্ত যা রেজাল্ট, ভারতবর্ষের বুকে বিজেপি 290 সিটে এগিয়ে রয়েছে, কংগ্রেস রয়েছে 235 সিটে এগিয়ে এবং অন্যান্যরা রয়েছে 18টা সিটে এগিয়ে। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান 65,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন এবং বহরমপুর কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পাশাপাশি জঙ্গিপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান 52,000 ভোটেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পশ্চিমবঙ্গে সর্বমোট তৃণমূল কংগ্রেস 29 সিটে এগিয়ে, বিজেপি 12 এবং কংগ্রেস 1টি সিটে এগিয়ে রয়েছেন। কি বলেছেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন, শোনাবো আপনাদের এই ভিডিওটি। যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, সকাল থেকে আমাদের দলীয় কার্যালয় আখেরিগঞ্জ অঞ্চল, আমাদের যে সমস্ত কর্মী নেতা সমস্ত নিয়ে এই সকাল থেকে আমরা স্নান করে আমরা জয় হব নিশ্চিত জেনে সমস্ত কর্মীকে আমরা কার্যালয়ে ডেকে আমরা টিভিতে, তারপর বিভিন্ন আলোচনা, সাংগঠনিক আলোচনার মাধ্যম দিয়ে আমরা যেটুকু খবর পেয়েছি তাতে আমাদের যে প্রার্থী রিয়াত হোসেন সরকার প্রায় 14,000 ভোটের ব্যবধানে জয় হয়েছে। আমাদের ছেলেরা মোটামুটি উল্লাস হয়েছে এবং তারা হোলি খেলার জন্য রেডি। খালি আবু তাহের খানের রেজাল্টটার অপেক্ষায় আছে এবং টটকা নিয়ে সবাই আনন্দে উল্লাসিত হয়ে আছে, খালি আর একটু সময়ের অপেক্ষায় আছে। আর সিপিএম কংগ্রেস একটা অশুভ জোট হয়েছিল, মানুষ সেটা ভালোভাবে লাগেনি। কেউ সিপিএমটা তো রসতলে গেছে, সিপিএম পার্টিটা তো আর পার্টি না, সমাজে একটা ঝামেলা ঝঞ্ঝট পাকিয়ে বেড়ায়, শুধু কূটনীতি করে বেড়ায়, এই যে পার্টি। আর কংগ্রেস হচ্ছে সিগারেট পকেটে রাখা পার্টি, থানাতে ধান্দাবাজি করা পার্টি, এ থাকবে না। কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গে যে বলছিল বিজেপি সরকার অনেকটা এগাবে, কিন্তু বিজেপি এখন 10টার নিচে নেমে গেছে, কি বলবেন? দেখুন, বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল পশ্চিমবাংলার মানুষ তথা আখেরিগঞ্জ অঞ্চলের মানুষ কোনোভাবেই মেনে নেয় না আর কোনোদিন মেনে নেবেও না। আমাদের আখেরিগঞ্জ অঞ্চল হচ্ছে ধর্মনিরপেক্ষ অঞ্চল, আমরা হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে লক্ষ্য করে মানুষের লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন স্কিমের যে কাজ, সেই কাজকে ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। অধীর রঞ্জন চৌধুরী যে কবারই জিতেছে, সে একটা বিরোধী ভোটকে পয়সা দিয়ে কিনে সে ক্ষমতায় এসছে। এবার অধীর রঞ্জন চৌধুরীর ইতিহাস ক্লোজ হয়ে যাবে। এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কত ভোটে এগিয়ে ইউসুফ পাঠান? ইউসুফ পাঠান এখন পর্যন্ত দেখুন, ইউসুফ পাঠান খুব ভালো মানুষ এবং আপনারা জানেন জনপ্রিয় ক্রিকেটার। সে আমাদের মুর্শিদাবাদে বহরমপুর কেন্দ্রে উন্নয়ন করার জন্য এসছে। সে আমিরজাদা, সে অনেক ভোটে প্রায় 50,000-এর উপরে ভোটে জিতবে। এখন বর্তমান যে ট্রেন্ড দেখাচ্ছে তাতে 34,000-এর উপরে ভোটে লিড করছে, 50 থেকে 60,000 ভোটে জিতবে এবং বহরমপুরের একটা নয়া ইতিহাস তৈরি হবে। যেটা স্টেডিয়ামের কথা শুনেছি, যে এখানে আমাদের একটা ক্রিকেটারের স্টেডিয়াম তৈরি করবে এবং উন্নয়ন, সাধারণ মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের তহবিল এখানে খোলা পড়বে নতুন করে। কর্মীদেরকে কি বার্তা দেবেন? থানার প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে যে কোনো রকম যেন বিশৃঙ্খলা না হয়। আমি 28 নম্বর জেলা পরিষদ মেম্বার তৃণমূল কংগ্রেস এবং আখেরিগঞ্জ অঞ্চল সভাপতি। আমি সমস্ত কর্মীদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। আমাদের কর্মী, আমাদের তৃণমূল কংগ্রেসের যে নীতি, সে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উন্নয়ন করা। আমাদের নীতি ওই সিপিএম কংগ্রেসের মতন মানুষের মধ্যে লিলিয়ে দিয়ে মার্ডার করা, এইসব অভ্যেস নাই। আমাদের তৃণমূল কংগ্রেস হচ্ছে শান্তির প্রতীক, শান্তিভাবে আমাদের এই উদযাপন করবে। এখনও বেশ কিছু গণনায় দেখা যাচ্ছে কোনো জায়গায় বিজেপি হয়তো 3,000, 5,000, 12,000 ভোটে এগিয়ে রয়েছে। সেগুলো কি তৃণমূল কংগ্রেসের পক্ষে আসতে পারে? শুনুন, আমার যেটুকু ধারণা, আমাদের পশ্চিমবাংলাতে প্রায় 35টে সিট
অনেক অনেক ভোটে জিতবে এরকম ধারণা। টিএমসি, কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সিপিএম এর কোনো চিহ্নই থাকবে না, তো কোনো প্রশ্নই ওঠে না। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কামরুল হাসান মিল্টন।